আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমি ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি। আমার কিউট বাচ্চা উঠে আমার কোলে বসে আছে। এখন আমি নাস্তা বানাবো। সে আমাকে নাস্তা বানাতে দেবে না, আমার কোল থেকে কোনোভাবেই নামবে না। তারপরেও জোর করে নামাইছি। এখন আমি পরোটা ভেজে নিব। মা আগে রুটি বেলে রাখছিল, এখন সেগুলো আমি ভাজবো। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো এখন আস্তে আস্তে ভেজে নিতেছি। আর আমার কিউট বাচ্চা কিন্তু আমাকে জ্বালাতন করতেছে, সে কোলে উঠবে। সে সারাদিনই তাই আমার কোলে উঠতে, কিন্তু আমি তো কোলে নিতে পারি না, আমি কাজ করি। এই তো এখন পরোটাটা ভাজা হয়েছে, এখন চা দিয়ে পরোটা দিয়ে নাস্তা খাবো। একটা ভাজা হয়েছে, আরেকটা ভাজতেছি। কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হইতেছে। আর এই তো গতকালকে গরু মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে এখন পরোটা দিয়ে মেয়েকে দিয়ে দিছি। আর আমি চা পরোটা খাবো প্রতিদিনের মতোই। সকালবেলা আমার অন্য কিছু দিয়ে পরোটা খাইতে ভালো লাগে না, নাস্তা খাইতেই ভালো লাগে না, তারপরও একটু খাই চা দিয়ে শুধু। আমার কিউট বাচ্চাকে এখন খাওয়াইয়ে দিব। সে আমি যেখানে যাব গুরু গুরু করবে আমার সাথে, সে সেইখানেই যাবে। এখন রান্নাঘরে আসলাম, ডাল বসাই দিয়েছিলাম, সেই ডালটা এখন বাগার দিয়ে দিব। আমি পেঁয়াজ রসুন দুটো দিয়েই ডালটা বাগার দিই। এই তো রসুনটা ভাজা হয়েছে, এখন ডালটা দিয়ে দিব। আমার ডাল অত একটা পছন্দ না, কিন্তু জুনাইদের বাবার জন্য ডাল রান্না করা লাগে। আগে রাশেদ ভাই থাকতে তার জন্য রান্না করছি, এখন সে জুনাইদকে ডাল খাওয়া শিখাই গেছে, এখন জুনাইদের জন্য রান্না করা লাগে আমার। তো এখন মাছ বসাই দিছি আমি। ওই দিন বড় আইর মাছ আনছিল, সেই আইর মাছ নামিয়ে ভিজিয়ে রাখছি, এখন সেটা রান্না করব। শুধু টমেটো দিয়ে ভুনা করব। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আদা রসুন সব রকমের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপরে তো টমেটো দিয়ে দিতেছি। টমেটো কষানো হলে মাছটা ভালোভাবে ধুয়ে রাখছি, সেটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। পাশের চুলায় আমি কচুর শাক ভাজি বসাই দিছি। এখন ওপাশের চুলায় দিয়ে এই পাশে এখন আমি কচুর শাক ভাজি করে নিব। ওই দিন কচুর শাক ভাজি করছিলাম সাদা করে, সেটা জোনাইদের বাবা অনেক পছন্দ করছে, তাই ভাবলাম আজকেও ওই দিনেরটাই ফ্রোজেন করা ছিল, তো সেটা আজকে ভাজি করি। তারপরে তো এখন পেঁয়াজ ভাজা হয়েছে, শাকগুলো দিয়ে দিলাম। সব সময় চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়া হয়েছে, এভাবে কখনো খাওয়া হয়নি। একদিন খাইছি, ভালো লাগছে, তাই এই তো আরেকদিন রান্না করতেছি। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিছি, কোনো কাঁচামরিচ দিই নাই, এভাবে ভাজি করছি। ভর্তার মতো হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে। একসাথে দুই চুলা রান্না করলে যেমন ঝামেলা আছে, তেমন রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার কচুর শাক ভাজি হয়েছে, এখন মাছটা বলক আসছে, মাছটা ভুনা ভুনা হলেই আমার রান্না শেষ। তো এখন রান্না শেষ করে এখন রান্নাঘর ক্লিন করে ফেলাইছি, সব কিছু পরিষ্কার করে ফেলাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ের ঘর গুছিয়ে এখন বারান্দায় আসছে, বারান্দা ঝাড়ু দিতেছে। সে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ করে। আর আমার কিউট বাচ্চা খাটের ভিতরে ঘুমিয়ে আছে, দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে আমার বাচ্চাটাকে। আর আমার মেয়ে এখন দোনো রুম গুছিয়ে বারান্দা গুছিয়ে তারপরে বাহিরে যাবে, বাহিরেও উঠান ঝাড়ু দেবে, সে অনেক কাজ করে। এই তো এই রুমটাও গোছানো হয়েছে। আর এই কমলাগুলো আমার কাছে রিয়েল মনে হইতেছে, খুবই ভালো লাগতেছে। আমার ঘরের লুকটাই চেঞ্জ করে ফেলাইছে এগুলো দিয়ে। আবার আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ, ভালোই লাগতেছে আমার কাছে, তাই তো বারে বারে ঘুরে ঘুরে ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। এ তো আমাদের পাখিগুলো, এই পাখিগুলো আমি 3 বছরের বেশি হয়েছে পালতেছি, কিন্তু এর পিছে প্রচুর টাকা ব্যয় করি। এদের আদার ওষুধ সব কিছুই খাওয়াই, কিন্তু ডিমও হয় না, বাচ্চাও ফোটে না, সেটা নিয়ে আফসোস করতেছি। আর এই তো দুপুরের খাবার খেতে বসে গেছি। আজকে জোনাইদের বাবা আসে নাই, আমি একা একা বসে বসে খাইতেছি। মেয়েকে বললাম তুমি খাবে না, ও বলে পরে খাবো। তারপরে তো একা একা খাইতে বেশি একটা ভালো লাগে না, তারপরও কচুর শাকটা বেশি মজা লাগছে আমার কাছে। আর আমার কিউট বাচ্চা বসে আছে। সন্ধ্যার নাস্তায় এখন আমরা খেয়ে নিব। জুনাইদের বাবা চা, তারপরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, পুরি এগুলো পাঠাইছে, এগুলো দিয়ে এখন আমরা নাস্তাটা খেয়ে নিব।
প্রতিদিন 2 টাইম চা খাই, 2 টাইম 3 টাইমও হয়, কিন্তু 2 টাইম মাস্ট খাবই। তারপরে তো এখন সবাই মিলে একসাথে, কিউট বাচ্চার মা আসছে, আমরা সবাই একসাথে মিলে এখন নাস্তা খেয়ে নিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চা দেখেন তার নানুমণির মাথা আছড়ে দিতেছে। আমি বললাম এই ভিডিওটা করে রাখো, তারপর আমার মেয়ে ভিডিও করে রাখছে। আসলে বাচ্চারা যা দেখে তাই শেখে। আমি বসে বসে মাথা আছড়াইছি, এখন সে তার নানুমণির মাথা আছড়ে দিতেছে। আর আমাকে কেউ স্প্যাম কমেন্ট করবেন না প্লিজ, সাপোর্ট চেয়ে কেউ কমেন্ট করবেন না। আমার বাচ্চা পড়তে বসছে, মাশাআল্লাহ দেখেন কিভাবে, মনে হয় ও কত লেখাপড়া করতে জানে। সে সেইভাবে বসে বসে লিখতেছে। টেবিলটা একটু টান দিয়ে কাছে এনে নিছে। আর স্প্যাম কমেন্ট করবেন না। দেখেন আপনাদের ক্ষতি আমারও ক্ষতি, আমার চ্যানেলটা গ্রোথ হচ্ছে না। আপনারা এই বন্ধু বলেন, বন্ধু করেন, সাপোর্ট চান, এগুলো করবেন না প্লিজ। একটি ভালো কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও দেখব, দেখে আপনাদেরকে আমি বন্ধু বানিয়ে আসব। এটা বলার কিছুই নাই। কেউ এইসব কমেন্ট করবেন না। আপনাদের সাথে সাথে আমার চ্যানেলেও অনেক ক্ষতি হইতেছে, প্লিজ এটা করবেন না। তারপরে তো রাতের বেলা এখন আমি ডিম ভর্তা বানিয়ে নিতেছি। 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ মতো। এখন ভাবলাম দেখি ভাত খাইতে ভালো লাগতেছে না, দেখি ডিম ভর্তা দিয়ে খাইতে ভালো লাগেনি। তারপরে তো ডিম ভর্তা বানিয়ে নিলাম। মাশাআল্লাহ খাবারটা খুব মজা হয়েছিল। রাতের বেলা আমি ডিম ভর্তা দিয়েই ভাত খাইছি। আপনাদের মতো অত সুন্দর করে আমি কথা বলতে পারি না, তারপরে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।